আমি কিন্তু একদম মিষ্টি প্রেমী নই, খুব বুঝে শুনে মিষ্টি খাবার খাই, কিন্তু ছেলে হওয়ার পর দেখতে পাচ্ছি মিষ্টি খাওয়ার ঝোঁকটা বড়ই বেড়ে গেছে। কাল সন্ধ্যেবেলায় ইচ্ছা করছিল খুব মিষ্টি কিছু খাবার খাই, কিন্তু কিছু ঘরে ছিল না। দেখলাম সুজি রয়েছে, ভাবলাম সুজি বানিয়ে ফেলা যাক একটু মিষ্টি মিষ্টি করে এবং ঝুরঝুরে করে। তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করে ফেললাম। চলো দেখে নাও। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা ঘি, দিলাম এলাচ, লবঙ্গ আর তেজপাতা ফোড়ন, দিয়ে দিলাম কিছু বাদাম কেটে রেখেছিলাম, এর মধ্যে রয়েছে আমন্ড, কাজু, পেস্তা আর 2 রকমের কিশমিশ, সব ভালো করে এইভাবে কুচিয়ে নিয়েছি। সেটাও ঘিয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে একটা ছোট বাটির হাফ বাটি নিয়েছি সুজি, দিয়ে দিলাম সুজিটা এর মধ্যে। ঘিয়ের সঙ্গে আর বাদামের সঙ্গে সুজিটাকেও কিছুক্ষণ বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিতে হবে এর মধ্যে সামান্য একটু নুন, কারণ মিষ্টি জিনিসে একটু নুন না দিলে মিষ্টিটা কিন্তু ঠিকমতো ব্যালেন্স হয় না, সেই জন্য। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ওই যে বাটিতে সুজি নিয়েছিলাম ওই বাটি মেপে চিনি। আমি একটু বেশিই চিনি নিয়েছি, ওই যে বললাম না মিষ্টি খাওয়ার ঝোঁকটা বেড়ে গেছে। তোমরা তোমাদের ইচ্ছা মতো মিষ্টি এখানে অ্যাড করতে পারো। চিনি দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে একসঙ্গে কিন্তু জলটা ঢেলে দেবে না, হাতে ছিটা দিয়ে দিয়ে এইভাবে জলটা দেবে, দিয়ে সুজিটাকে একটু নাড়াচাড়া করতে থাকবে, নাহলে একবারে জল দিয়ে দিলে দলা পাকিয়ে যাবে। এইরকম কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে একটু সামান্য বেশি জল দেবে, দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেবে। দেখবে এরকম শুকনো শুকনো ঝুরঝুরে হয়ে গেছে, ব্যাস নামিয়ে ফেলবে। ঘিয়ের গন্ধ, বাদাম আর তার সঙ্গে হালকা মিষ্টি, দারুণ লাগে খেতে। বানিও কিন্তু।